জাহান্নামের চুলার তাপে আল্লাহর বান্দার কলিজাটা ফেটে যাইতেছে পিপাসায় রে বাবা। এক গ্লাস পানি নাই। ওই বান্দা ডাক দিয়া কয়, ও জিবরাইল, পিপাসার কারণে সহ্য করতে পারি না, এক গিলাস পানির ব্যবস্থা করো না ভাই, আমি তো আর আগাইতে পারি না, এক গিলাস পানির ব্যবস্থা আমাকে করে দাও। এবার এই যুবক যখন এক গিলাস পানি চায়, আল্লাহ তো আগের থেকে জিবরাইলরে শিখাইয়া দিছে। কন্নেক্ট আল্লাহু আকবার। জিবরাইলে ডাক দিয়ে আল্লাহ, জিবরাইল কয়, ভাই পানি এক গ্লাস দেওয়ার বাড়ি একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমার যে আমল নামায় কয়শো বছরের ইবাদত, সবাই কান কয়শো, 500 বছরের ইবাদত আছে, এই 500 বছর থেকে আমারে অর্ধেক দিয়া দাও। কি চায়? কি চায়? অর্ধেক ইবাদত চায়। এবার আল্লাহর বান্দা কয়, আগে পানি দাও, ইবাদত যা লাগে নেও। কি কয়? কয় আমার জীবন বাঁচাইতে হবে আগে। ওরে পিপাসার কারণে বুকটা ফেটে যাইতেছে, সহ্য করতে পারি না রে জিবরাইল, এক গিলাস পানির ব্যবস্থা করে দাও। এক গিলাস পানি না দিলে জীবনটা মনে হয় চলে যাবে, আমার কলিজাটা ফেটে যাইতেছে। জিবরাইল কয়, ঠিক আছে, এই যে এক গিলাস পানি নাও, আর বিনিময়ে তোমার 250 বছরের ইবাদত আমার জন্য বরাদ্দ করে দাও। বলে দিয়া দিলাম, এক গ্লাস পানি দাও। আল্লাহর বান্দা পানি পান করলেন, আবার আগাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে জাহান্নামের কঠিন তাপ, এত ভয়ঙ্কর তাপ হবে ও যুবক, ওরে জাহান্নামে ঢোকা লাগবে না, জাহান্নামের আগের থেকেই জাহান্নামের তাপ সহ্য করা যাবে না। ও মধুপুরের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, এই যুবক আবার পিপাসিত হয়ে গেল, যুবকের আবার কলিজাটা ফেটে যাইতেছে। যুবক কয়, জিবরাইল ভাই আর এক গিলাস পানির ব্যবস্থা করো। জিবরাইল কয়, পানি দিতে পারি, শর্ত বাহাল, আরো বাকি 250 বছরের ইবাদত আছে, ওইটা যদি আমারে দিয়া দাও তোমারে আর এক গিলাস পানি দিব। বলে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, আগে আমার পিপাসা, আমার কলিজাটা ঠান্ডা করে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। পানি 2 গ্লাস দিল। এখন আপনারা বলেন, এই যুবকের আমল নামায় কয়দিনে নাকি আছে? কথা কন, কথা কন, আছে? কথা বলেন, আছে? আল্লাহ কয়, হয়ে গেছে, নিয়ে আয় ওটারে, নিয়ে আয়। কি কয়? কয় নিয়ে আয় ওটারে। এখন আল্লাহর কাছে আসছে, মাথাটা নিচের দিকে। আল্লাহ কয়, বান্দা যাও, জান্নাতে যাও, ইবাদত কই, মাথা নিচের দিকে, কোনো কথা কয় না। আল্লাহ কয়, ও বান্দা, ইবাদতের বড়াই দিয়ে তুমি জান্নাতে যাবা। একটু আগে বললে আমি ইবাদত দিয়া জান্নাতে যাব, আমার আমল নামায় 1-2 দিনের নেকি না, 500 বছরের নেকি আমার আমল নামায় জমা। তুমি আমার দয়ায় জান্নাতে যেতে চাও না? ও বান্দা, এবার যাও, তুমি জান্নাতে যাও। বলে আল্লাহ, আমার কোনো আমল নামায় নেকি নাই। বলে নেকি কোথায় গেল? বলে আল্লাহ, আমি আমার সব নেকি আমি জিবরাইলকে দিয়ে দিলাম। বলে কিসের কারণে? কয় 2 গিলাস পানির কারণে। কয় গিলাস? জোরে কোন, কয় গিলাস? আল্লাহ কয়, রে বান্দা, ওরে 2 গিলাস পানির কারণে তুমি জিবরাইলে তোমার 500 বছরের ইবাদত দিলা, আর আমি আল্লাহ তোমার এমন খালিক, আমি আল্লাহ তোমার এমন মালিক, তোমাকে তো দুনিয়ায় 2 গিলাস পানি খাওয়াই না, আমি আল্লাহর অসংখ্য নিয়ামত খাওয়াইছি। আমি আল্লাহর কত গিলাস পানি আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম। বান্দা 2 গিলাস পানির কারণে 500 বছরের ইবাদত দিয়া দিলা। এবার আমি আল্লাহ যদি বলি, আমার পানির কি বদলা দিবি? কোথা থেকে তুই বদলা দিবি? তোর কাছে তো কোনো নেকি নাই। আমি আল্লাহ তোর 2টা চক্ষু দান করলাম, কত বড় নিয়ামত আমি আল্লাহ দান করলাম। এই যে আমার আগে হুজুর বয়ান করলো, হুজুর বোঝে 2টা চোখ না থাকার যে কত যন্ত্রণা। আল্লাহ কয়, বান্দা, ওরে তোর 500 বছরের ইবাদত এক জায়গা, আর আমি আল্লাহ তোরে 2টা চোখ দান করেছি। এই 2টা চোখের বিনিময়ে 500 বছরের ইবাদত কিছুই না। এরে বান্দা, আমি যদি তোর একটা নিয়ামত ধরে ধরে তোর কাছ থেকে বদলা নেই, 1000 কোটি বছর ইবাদত যদি
বদলা দিলে কিছুই থাকবে না। আমি আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কথা কান পারবে? কেউ পারবে না। তো ভাইয়ারা আমার, এখন কথা হলো আল্লাহর দয়ায় জান্নাতে যাইতে হবে, প্রত্যেকেরই দয়ায় জান্নাতে যাইতে হবে। তবে মাকান তো তৈরি করতে হবে। আল্লাহ যে আমার উপরে দয়া হবেন, মেহেরবান হবেন, সেই কাজটা তো করতে হবে। কথা বলেন না কেন? হে আল্লাহর গোলামেরা, হে যুবক, এজন্য তুমি চলবা আল্লাহর নিয়ম অনুযায়ী। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নাম কঠিন জায়গা। আল্লাহ কয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নাম জ্বলাইব, আমি আল্লাহ জাহান্নাম প্রজ্বলিত করব একমাত্র মানুষ আর পাথর দ্বারা। এই জন্য আমার আল্লাহ কয়, রে বান্দা বান্দির দল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা আল্লাহ তাআলা প্রত্যেকটা গার্জিয়ানকে আমার আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচান। কারণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আমরা কেউ পারবো? এ কথা কান পারবো? একটা মশার কামড় তো সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, এই জন্য তোমাদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম, ও বান্দা বান্দি, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। এইরকম ফিকির থাকতে হবে, পিতা মাতার ফিকির থাকতে হবে। ও পর্দার আম্মা জান, নিজেও নামাজ পড়বেন, পরিবার বর্গকেও নামাজ পড়াবেন, নিজেও নামাজ পড়বেন, নিজের মেয়েটাকেও তালকিন দিবেন, নিজের মেয়েটাকেও নামাজের প্রশিক্ষণ দিবেন। শুধু নিজে ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। এমর্মে আপনাদেরকে আমি কোরআনে হাকিম থেকে একটা কিসসা আপনাদের শোনাই, আর কিছু আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া করব। আপনারা বুঝবেন তো ইনশাআল্লাহ? কোরআনে হাকিম হলো সবচাইতে বড় কিসসা কাহিনীর কিতাব। শুনেন, আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেন নাই? শুনছেন কিনা? বাবার নাম কি? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। আমার এই আয়াতের মাথা হাতেই কিন্তু এটা। তো ইয়াকুব আলাইহিস সালামের আমরা জানি 12টা সন্তান ছিল। কয়টা? জোরে কোন কয়টা? 12টা সন্তান। তো বিনিয়ামিন আর হলো ইউসুফ, এক মায়ের, আর 10 ভাই আর এক মায়ের। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? 7 বছর বয়স যখন ইউসুফ আলাইহিস সালাম, তার 10 ভাই দেখে বাবা শুধু ইউসুফরে মহব্বত করে। কাকে মহব্বত করে? ইউসুফ আলাইহিস সালামকে। দেখতেও সুন্দর, বাবার কথাও মানে, ভদ্র নম্র, এ ধরনের সন্তানকে সব বাবা মাই মহব্বত করে। কথা কন ঠিক কিনা? তো ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই মিলা যুক্তি করে কয়, না, এটা আর আগানো দেওয়া যাবে না। বাবা আমাদের থেকে হিংসার বশীভূত হইয়া ইউসুফ আলাইহিস সালামকে খেলার কথা বলিয়া, ছাগল চড়ানোর কথা বলিয়া নিজেরা ভাই ইউসুফরে বাবারে ফুসলাইয়া ফুসলাইয়া ইয়াকুব থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। লম্বা কথা, আমি শুধু টাচ দিয়ে দিয়ে যাব। ইউসুফ আলাইহিস সালামরে নিয়ে গেলেন, খেলার কথা কইয়া ইউসুফ আলাইহিস সালামরে 10 ভাই ওই যে কূপ, বিশাল কূপ, কূপের মধ্যে ফেলে দিল। ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালাম বাবার থেকে জুদা হয়ে গেল। ওই কূপের মধ্য থেকে ব্যবসায়িক দল, মিশরের এক ব্যবসায়িক দল ইউসুফ আলাইহিস সালাম রে কূপের থেকে পেয়ে গেল। তারা পানি উঠানোর জন্য বালতি নামায়া দিল। বালতির মধ্যে ইউসুফ আলাইহিস সালাম উঠে আসলো। একটু জোরে কান আল্লাহু আকবার। আর এই 10 ভাই মাঝে মাঝে যাইয়া কূপের কিনারায়, কূপের আশেপাশে তাকাইয়া দেখতো। ওই 10 ভাইয়ের মধ্যে বড় একটা ভাই ছিল। লম্বা কথা, আমি বেশি লম্বা করতে চাই না রে বাবা। এই 10 ভাইয়ের মধ্যে যেই ভাইটা বড় ভাই, এই ভাইটা মাঝে মাঝে যাইয়া কূপের মধ্যে একটু খোঁজ খবর নিত। ইউসুফ আলাইহিস সালাম বলতো, ভাই চিন্তা করিও না, এখানে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই 10 ভাই দূরে দাঁড়ায় আছে, দেখে ব্যবসায়িক দল ওখানে পানির জন্য ভিতরে বালতি নামায়া দিল। ইউসুফ আলাইহিস সালাম চলে আসলো, 10 ভাই আগে আসলো। 10 ভাই দেখে তো ইউসুফ যদি আবার বাড়ি ফিরে যায় তাহলে তো আমরা ধরা খেয়ে যাব।
এবার 10 ভাই বলে এটা আমাদের গোলাম। কি কয় ভাইরে, কি কয় আমাদের গোলাম। এই 10 ভাই মিলে ইউসুফ রে এই ব্যবসায়িক দলের কাছে বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিস সালাম রে এই ব্যবসায়িক দল টাকা দিয়ে কিনিয়া মিশরে চলে গেল। ইউসুফের এত সুন্দর চেহারা, ইউসুফের চেহারা দেখে মিশরের বাদশা, তৎকালীন সময়ের বাদশা আর দেরি করে নাই, বাদশারও কোনো সন্তান হয় না। জুলাইখার স্বামী আর দেরি করলো না, ইউসুফ আলাইহিস সালাম রে টাকা দিয়া ক্রয় করলো। ক্রয় করিয়া জুলাইখার কাছে দিল। কার কাছে দিল জোরে কোন? জুলাইখার কাছে দিল। জুলাইখা ইউসুফ 7 বছর বয়স, এই 7 বছর থেকে নিয়ে শুরু করে 33 চলে গেল। তাহলে 7 আর 33 কত হলো? কত হলো? 40 বছর বয়স পর্যন্ত জুলাইখা ইউসুফকে লালিত পালিত করতে লাগলো। এখন আস্তে আস্তে জুলাইখা ইউসুফ বড় হয়, আর জুলাইখা ইউসুফের প্রতি মোহাব্বত আরো বেড়ে যায়। দিন দিন মোহাব্বত শুধু বাড়ে, ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। ও বাপজানেরা, ইউসুফ আলাইহিস সালাম 40 বছর যাবার পরে রে বাবা, 40 বছর অতিবাহিত হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম নবুয়তের সার্টিফিকেট পেয়ে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ইউসুফ আলাইহিস সালামকে নবুয়তের সার্টিফিকেট দেওয়া হলো। জুলাইখা ওই যে নিজের মনের মোহাব্বত প্রকাশ করার জন্য অন্দর মহলের ভিতরে ঢুকাইয়া ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করতে গেল। লম্বা কথা আপনারা জানেন। ইউসুফ জুলেখার ঘটনা আলাদা বয়ান, কিন্তু একটা বিষয় বোঝানোর জন্য আমি ইঙ্গিত দিয়ে একটা বিষয় আপনাদেরকে বোঝাবো। জুলাইখা পারল না, জুলাইখার হাত থেকে ইউসুফকে বাঁচাইলেন কি? জোরে কোন কি? এখন সামনে গিয়া মিশরের বাদশার সামনে, এবার মিশরের বাদশা বলেন, ও জুলাইখা ব্যাপার কি হয়েছে বলে। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, এবার জুলাইখা ডাক দিয়া বলে, স্বামী আমার, ইউসুফ আমাকে সর্বনাশ করতে চাইছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ধরা খেয়ে গেলে মানুষ বাঁচার জন্য সত্য মিথ্যার দিকে তাকায় না। কথা বলেন ঠিক কিনা? এটা সবার মধ্যে আছে। এখন ইউসুফ আলাইহিস সালাম তো একা, সাক্ষী নাই, কোনো সাক্ষী নাই। আল্লাহ মুজিজা দেখায় দিলেন। লম্বা কথা, ছোট্ট কোলের দুধের শিশুকে আল্লাহ তাআলা বললেন, ইউসুফ রে, কে বলছে তোর সাক্ষী নাই? আমি অন্দর মহল থেকে তোকে হেফাজত করে এই পর্যন্ত তোকে আনতে পারলাম, আর এখন মিশরের বাদশার থেকে আমি আল্লাহ তোকে বাঁচাইতে পারবো না। তোর সাক্ষী বলছে কে নাই? কে বলছে তোর সাক্ষী নাই? ওই ছোট্ট বাচ্চার দিকে ইশারা দে, আমি ছোট্ট বাচ্চার মুখে কথা বলার মতো কুদরত আমি আল্লাহ দান করব। একটু জোরে কর সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলে, এই মিশরের বাচ্চা, সত্য মিথ্যা যাচাই করতে হলে ইউসুফ আলাইহিস সালামের জামার দিকে তাকাও। কিসের দিকে? জামার দিকে। যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিঠের দিক দিকে ছিঁড়া হয়, তাহলে বুঝবা জুলাইখা দোষী। কথা কয় না? আর ইউসুফের যদি জামা সামন দিক থেকে ছিঁড়া হয়, তাহলে বুঝবা ইউসুফ দোষী। আরে আল্লাহর গোলাম, কিন্তু ঘটনা আসলেই তো ইউসুফের পক্ষে। সুবহানাল্লাহ। এবার মিশরের বাদশা তাকা দেখে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে ছেঁড়া, তাহলে দোষী কে? কথা কয় না? কথা কয় না কাকে? জুলাইখা দোষী। ছোট্ট বাচ্চার কুদরতি কথা আমার আল্লাহ বলে দিলেন ছোট্ট বাচ্চার পক্ষে। ছোট্ট বাচ্চা ইউসুফের পক্ষে সাক্ষী দেয়। এখন মিশরের বাদশা দেখে, সম্মান তো আমার চলে গেল, মান তো আমার চলে গেল, আমার জীবন তো চলে যাবে, আমি তো একেবারেই বাদশাই তো থাকবে না। এটা এখন কিভাবে চাপা দেওয়া যায়? এবার ইউসুফ আলাইহিস সালামকে বাদশা জোর করে ক্ষমতার বলে এবার ইউসুফকে কারাদণ্ড দিল। জোর করে দেয় কি দেয় না? কথা কন না, দেয় কি দেয় না? বাংলাদেশে অনেক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওরে যার কি সত্য মিথ্যা যাচাই করা নাই, ওরে আমার দলের বিপক্ষে, তাকে হাজতের মধ্যে ভরে দাও। সে দিনের কথা বললেও তাকে হাজতের মধ্যে ভরে দাও, তাকে জেলখানায় ভরে দাও। কিন্তু যারা প্রকৃত ইমানদার, তারা জেলখানার পরোয়া করে না। যারা আল্লাহর ওলি, তারা জেল খেটেছে, কারণ নবী বলেছেন আর দুনিয়া
সিজনুলিল কাফের, দুনিয়া হলো মুসলমানের জন্য জেলখানা আর বেঈমানদের জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা এই পরোয়া করে না। ইউসুফ আলাইহিস সালাম 40 বছর থেকে নিয়ে 9 বছর, তাহলে কত হলো? কত 49 বছর ইউসুফ আলাইহিস সালাম কারাদণ্ডে থাকলেন, জেলখানায় থাকলেন। আরে আল্লাহর গোলাম, এখন ওই দেশের যে প্রধানমন্ত্রী ছিল জুলাইখার স্বামী, আর একজন বাদশা আছে। আগের সময় প্রধানমন্ত্রী আলাদা, বাদশা আলাদা। এখন বাদশা বিষয়টা জানার পরে, বাদশা সত্য মিথ্যা যাচাই করার পরে দেখি ইউসুফ আলাইহিস সালামের বিন্দু পরিমাণ দোষ নাই। ইউসুফ আলাইহিস সালাম একটা খাঁটি মানুষ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে এবার বেকসুর খালাস দিলেন। ইউসুফ আলাইহিস সালামের নবুয়তের বিষয়টা জানার পরে বাদশা নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামের বয়স 49 বছর। ইউসুফ আলাইহিস সালাম এই 49 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বাদশাহিত্ব পাওয়ার পরে আরো 14 বছর, 49 আর 14 63 বছর ইউসুফ আলাইহিস সালাম একবারের জন্য তার বাবার খোঁজ খবর নেই নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, এদিকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের হারানোর বেদনা কান্তি কান্তি দুটা চোখ অন্ধ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম জানে না ইউসুফ কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে। ইয়াকুব আলাইহিস সালাম জানে না। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, ইউসুফ আলাইহিস সালাম জানে কি জানে না? কতক্ষণ জানে কি জানে না? তো সন্তান হয়ে এই 63 বছর পর্যন্ত কেন বাবার খোঁজ খবর নিল? কেন পারে না? বলে কারণ আছে, উপর থেকে এখনো ফায়সালা হয় নাই। কতক্ষণ না কে? আল্লাহ বলেছে, ইউসুফ রে, আজ পর্যন্ত তোমার বাবার খোঁজ খবর নিতে পারবা না। এই যে ইয়াকুব থেকে ইউসুফ আলাইহিস সালামকে দূরে সরাই দিছে, এর একটা ছোট্ট কারণ আছে, আপনাদেরকে বলবো। কষ্ট হয় আপনাদের? আমি দোয়া করে দেব অল্প সময়ের মধ্যেই। ভাইয়ার আমার, ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট ছিল, খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম বড়, আর তার ভাই ওই যে মায়ের পেটের, একই মায়ের পেটের সন্তান বিনিয়ামিন, এরা এক মায়ের সন্তান। এখন ইউসুফ আলাইহিস সালামের মা ছিল অনেক রোগা একটা মহিলা। এই মহিলার গর্ভে সন্তান ইউসুফ আলাইহিস সালাম। এখন যেই মহিলারা একেবারে রোগা হয়, একেবারে খেটখেটে চিকুন, তার গর্ভে যদি আর একটা সন্তান হয়, সন্তান প্রসব করার পরে এই মহিলাটা আরো অসুস্থ হয়ে যায় না? কতক্ষণ আরো যায় না? তো ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আম্মা অত্যন্ত একটা রোগী মহিলা ছিল। ইউসুফ আলাইহিস সালামের ভূমিষ্ঠ করার পরে, জন্মগ্রহণ হওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী আরো অসুস্থ হয়ে পড়ে। ইউসুফ আলাইহিস সালামের জন্ম নেওয়ার পরের বছরে আবার ওই মায়ের পেটে, ইউসুফ আলাইহিস সালামের মায়ের পেটে আরেকটা সন্তান আসে, সন্তানটার নাম বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের বয়স 1 বছর। 1 বছর পরে ইউসুফ আলাইহিস সালামের মা ওই রুগ্ন অবস্থায়, অসুস্থ অবস্থায় আর একটা সন্তান তার গর্ভে আসলো, বিনিয়ামিন। এই সন্তানকে প্রসব করার পরে অসুস্থতা এতটা বেড়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের আম্মা জান ইন্তেকাল করলো। এখন ইউসুফের বয়স 1 বছর আর ভাই বিনিয়ামিনের বয়স 1 দিন। বিষয়টা কেমন হয়ে গেল? ইয়াকুব আলাইহিস সালাম কঠিন চিন্তায় পড়ে গেল, এই দুধের বাচ্চা দুটো আমি এখন কি করব? ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ রে আর বিনিয়ামিন রে নিয়া দুজনকে চকির উপরে বা খাটের উপরে শুয়াইয়া আল্লাহর পয়গম্বর ইয়াকুব রাতের বেলা তো ঘুমায় না, কারণ পয়গম্বররা রাত জেগে জেগে আমার মাওলার ইবাদত করে। একদিকে চিন্তা, দুইটা দুধের শিশু, ইউসুফের বয়স 1 বছর আর বিনিয়ামিন সবে মাত্র শিশু। এই দুটা সন্তানকে আমি কেমনে লালিত পালিত করব? ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব ওই সন্তান দুটোরে শুয়াইয়া ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেল। তাহাজ্জুদের মুসাল্লায় নামাজ পড়তেছে। হঠাৎ করে দেখবেন মাঝে মাঝে বাচ্চারা ঘুমের ভিতরে কান্না করে, কি করে না? করে কি করে না? করে না? ইউসুফ আলাইহিস সালাম কান্না করে উঠছে ঘুমের মধ্যে।
ইয়াকুব আলাইহিস সালাম নামাজের মধ্যে আছে, হঠাৎ করে নজরটা একটু ইউসুফ আলাইহিস সালামের দিকে দিছে। মানে নামাজের মধ্যে আছে, পাশেই শোয়া, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের দিকে নামাজের মধ্যে থাকাকালীনই, যেহেতু বাচ্চা নিজের সন্তান, তারপরও মা মারা গেছে, এটা আলাদা হৃদয়ে খরম হচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে নামাজের মধ্যে থাকাকালীন একটু অ্যাঙ্গেলে নজর করছে। বিষয়টা দেখছেন কে? কথা কয় নাকি? আল্লাহ দেখছেন। এখন আমাদের একটা ভুল আর নবীদের একটা ভুল কি এক হবে? ভুল তো না। এটা নামাজের মাসালা হলো, ওলামায়ে কেরাম আছে, নামাজের মাসালা হলো আমি নামাজে দাঁড়ায় আছি, আমার নজর থাকবে সেজদার দিকে। কোথার দিকে? আমরা যদি অনেকে এরকম নামাজ দাঁড়াই, একবারে মনে হচ্ছে যে সামনে সবকিছু দেখতেছে, আবার অনেকে তাকায় দেখে যে কিরা কি করে, করে কি করে না। এটা কিন্তু মাকরুহ, খুব খেয়াল করবেন। নামাজের মধ্যে সেজদার দিকে নজর থাকবে। কোন দিকে? কতক্ষণ কোন দিকে? সেজদার দিকে নজর থাকবে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব, তিনি তো সাধারণ মানুষ না, তিনি আল্লাহর পয়গম্বর। এখানে নামাজের কোনো সমস্যা হয় নাই। নামাজের সমস্যা তখন হয় যখন সিনাটা কিবলা দিক থেকে ঘুরে যায়। যদি অন্য জায়গা নজর পড়ে, নজরটা আবার ফিরায় নিয়ে আসবেন, এটা সমস্যা হবে না। আর নজর পড়ার পরে যদি তাকাইয়া থাকেন, সিনাটা কিবলা দিকে আছে, ফুকাহায়ে কেরামের মতে নামাজ মাকরুহ হবে। সিনাটা কিবলা দিক থাকাকাল নজর অন্য দিকে যেতেই পারে, সঙ্গে সঙ্গে ফিরাইয়া নামাজের সিজদার দিকে নিয়ে আসতে হবে। এই আল্লাহর গোলাম ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুবের নামাজের কোনো সমস্যা হয় না। কিন্তু আল্লাহ কয়, জিবরাইল রে, তাকায় দেখ আমার ইউসুফ নামাজে দাঁড়াইয়া সন্তানের মোহাব্বতে কেমনে একটু চিৎকার করে উঠেছে। ইউসুফ আলাইহিস সালামের কান্নার আওয়াজে আমার ইয়াকুব নামাজ বাদ দিয়া সন্তানের দিকে একটা নজর তাকাইছে। রে জিবরাইল, তুই সাক্ষী থাক, আমি একদিন ইউসুফ রে, তার ইয়াকুব আলাইহিস সালাম তার পিতা পয়গম্বর পিতা, তার পিতার থেকে আমি ইউসুফকে একদিন দুই দিন না 63টা বছর আমি আল্লাহ আলাদা করে রাখবো। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা ওই বিষয়টা আমার আল্লাহ করছে। ইউসুফের নিষেধ ছিল তোমার বাবার খোঁজ খবর নিতে পারবা না। এখন ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 63 বছর, ভাইয়ারা আমার, এদিকে ইয়াকুব আলাইহিস সালামের জন্মস্থানে বিশাল দুর্ভিক্ষ লাগবে, কঠিন দুর্ভিক্ষ, খানা নাই, কিচ্ছু নাই। কিভাবে 10টা সন্তান, বিনিয়ামিন দিয়ে 11টা সন্তান, বিশাল পরিবার, সন্তানদের বউ বাল বাচ্চা, কিভাবে কি করবে, সবাই টেনশন। এদিকে মিশরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বিতরণ করার ঘোষণা চতুর্দিকে ছড়ায় দিল। এই 10 ভাই যাইয়া কয়, বাবা মিশরের মধ্যে প্রধানমন্ত্রী আমাদেরকে খাদ্য দিবে, সব জায়গা ঘোষণা দিয়েছে। বাবার থেকে অনুমতি নিয়ে 10 ভাই এই ইউসুফ আলাইহিস সালাম তো চেনে না, ইউসুফ আলাইহিস সালামের মিশরে যাইয়া খাদ্যের লাইনে দাঁড়ায় গেল। এবার ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বিতরণ করতেছেন, খুব খেয়াল করবেন, খাদ্য বিতরণ করতেছে। এখন ভাইরা তো না চিনতে পারে, ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে চেনে কি চেনে না? কতক্ষণ চেনে কি চেনে না? তাকায় দেখে, হায় রে, আমার তো সেই 10 ভাই যারা আমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ভিতরের মধ্যে অনেক ব্যথা। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই যখন খানা নেওয়ার সামনে আসছে, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ভাইজান আপনাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি অমুক জায়গায়। বলে আপনারা কয় ভাই? ভাইরা বলতেছে আমরা হলো 11 ভাই। কয় ভাই? কয় 11 ভাই। কয় ভাই আপনাদের কি আর কোনো ভাই ছিল না? বলে ছিল, আর একটা ভাই ছিল, সেই ভাইটা নাই, তিনি বিদায় হয়ে গেছে। বলে আর একটা ভাই, ছোট ভাই, তার নাম কি? বলে বিনিয়ামিন। এবার ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করল, আপনার বাবা মা কি আছে? বলে বাবা আছে, তবে কানতে 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 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, ভাইরা রে, তোমাদের বাবার কি অবস্থা? বলে বাবা কানতে কানতে 2টা চক্ষু অন্ধ
করে ফেলছে, এই ভাইরা ইউসুফকে এখনো চিনে নাই। এবার ইউসুফ আলাইহিস সালাম সৈন্যদেরকে আদেশ করে বলে, এরে সবাইকে যা দিবি, এই যে 10 জন, এদেরকে এমন ভাবে দিবি যতক্ষণ তারা চায় ততক্ষণ এদেরকে মাল দিয়ে এদের থলি ভরে দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম বলে দেয়, ও ভাইরা, তোমাদের ছোট ভাইকে কেন আনো নাই? পরের বারে যদি আবার ছোট ভাইকে আনো, তোমাদের খাদ্য আমি আরো বাড়ায়া দিব। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। 10 ভাই মহা খুশি, ইউসুফ রে চিনে নাই, কিন্তু ইউসুফ তো চিনেছে। কথা কোন ঠিক কিনা? 10 ভাই খানা নিয়ে রওনা হয়ে গেছে। বাড়িতে যাইয়া খুব প্রশংসা, বাদশা আনতার নানান কথা। খাদ্য খাইতেছে পুরাই গেছে। কয়দিন থাকে? পুরাই গেছে। এখন ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব রে 10 ভাই কয়, বাবা, বাদশা তো আমাদের আসার সময় আবার বলছিল যে তোমরা যখন পরের বারে আসবা, তোমাদের ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে আসবা। এই কথা বলার পরে ইয়াকুব আলাইহিস সালামের 2 চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আর ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতেছে আর বলতেছে, এরা আমার সন্তান, তোদের কাছে তো আমি ইউসুফকেও পাঠাইছিলাম। ছাগল চড়ানোর কথা বলে, খেলার কথা বলে আমার থেকে আমার ইউসুফ রে নিয়ে গেলি। আমার ইউসুফ রে তো তোরা ফিরাইয়া দিলি না। এখন তোদের ছোট ভাই বিনিয়ামিনকে চাইতেছ। ওরে বিনিয়ামিনকে দিতে আমি এখন সাহস পাই না, আমার বড় ভয় লাগে। ওরে চুন খায়া গাল পুরছে, দই দেখলি ভয় করে, একটা কথার মতো। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বিনিয়ামিনকে তোদের সাথে দিতে আমার বড় ভয় লাগে। ভাইরা কয়, বাবা টেনশন করবেন না, বাদশা বড় ভালো। ওরে বিনিয়ামিনকে যদি সাথে নিয়ে যায়, বাদশা বলেছে ওরে খাদ্য আরো বাড়াইয়া দিবি। এই কথা শোনার পরে বাবা কান্না করে আর বলে, আমার সন্তানেরা, আমার বিনিয়ামিনকে দেখে রাখিও, আমার বিনিয়ামিনের জন্য কোনো ক্ষতি না হয়। এবার 11 ভাই রওনা হয়ে গেল। এবার ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারে দাঁড়ায় দেখতেছে, আবার সেই 11 ভাই আবার খাদ্য নেওয়ার জন্য আসতেছে। ইউসুফ আলাইহিস সালাম আগের থেকে কামরা নির্ধারণ করে রাখছে। 5টা কামরা, 5টা ঘর, 5টা রুম ইউসুফ আলাইহিস সালাম আগের থেকে নির্ধারণ করে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ও ভাইরা, আপনারা আসছেন, আপনাদের থাকার জন্য আমি জায়গা করেছি। বলে 5টা রুম, এক রুমে 2 জনের বেশি থাকা যাবে না। এবার 2 জন করে 5 ভাই 10 ভাইকে 5টা রুমের মধ্যে দেয়া দিল। ছোট ভাইকে ইউসুফ আলাইহিস সালাম চালাকি করে বাকি রাখলো। সুবহানাল্লাহ। 5 ভাই 10 ভাইকে 5টা রুমের মধ্যে দেয়া দিল। তাহলে কয়জন গেল? 5 রুমে 2 জন করে 10 ভাই। বাকি আছে কি? 1 ভাই। নাম কি বলেন? বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম কয়, ভাইরা এখনো পরিচয় জানে না। এ ভাইরা, আপনারা যদি অনুমতি দেন, আপনাদের ছোট ভাইটাকে আমি আমার সাথে রাতটা যাপন করব, আমার কাছে রাখবো। আপনাদের কি কোনো সমস্যা আছে? এবার 10 ভাই বলে, না বাচ্চা, সমস্যা নাই। আপনার কাছে থাকা মানে তো আমাদের কাছেই থাকার মতো। আপনি বাচ্চা, আমাদের ছোট ভাইকে নিয়ে রাখবেন, কোনো সমস্যা নাই। এই আপনি বিনিয়ামিনকে আপনার কাছে রাখেন। এই 10 ভাইকে আলাদা করে দিয়া বিনিয়ামিনকে নিয়া ইউসুফ আলাইহিস সালাম আলাদা কামরার মধ্যে ঢুকে বলল। এখনো বিনিয়ামিন ইউসুফরে চিনতে পারে নাই। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বিনিয়ামিন, ওরে আমার দিকে তাকায়া দেখো, ওরে আমাকে কি চিনতে পেরেছো? বিনিয়ামিন ছোট মানুষ বলে, বিনিয়ামিন বলে, আমি তো আপনাকে চিনতে পারি নাই। কে আপনি? বলে, তোমার আরেকটা ভাই কি তোমার মনে আছে? বলে, হ্যাঁ, আমি তখন ছোট, আমার ভাই ইউসুফ ছিল। ওরে আমার ভাইরা ছাগল চড়ানোর কথা বলিয়া আমার ভাই ইউসুফ রে তারা নিয়ে যাইয়া আর ফেরত দেয় নাই। আমি কত কান্না করেছি,
আমার ভাই ইউসুফের জন্য আমি কত কান্না করেছি। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে বিনিয়ামিন, ভালো করে আমার দিকে তাকাইয়া দেখো, আমি তোর সেই হারিয়ে যাওয়া ভাই, আমি তোর সেই হারিয়ে যাওয়া ভাই ইউসুফ, আমি মরি নাই রে ভাই, আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন। ওরে বিনিয়ামিন, ভালো করে তাকাইয়া দেখে, ওরে মিশরের বাদশা আর কেউ না, আমার আদরের ভাই, আমার বড় ভাই ইউসুফ আলাইহিস সালাম। আর বিনিয়ামিন পরিচয় পাওয়া মাত্র দৌড়াইয়া যাইয়া ইউসুফের গলা জড়াইয়া ধরে কান্না আরম্ভ করলো। ইউসুফ আলাইহিস সালাম কান্না করে, ওরে বিনিয়ামিনও কান্না করে। সারা রাত দুই ভাই ঘুমায় না রে বাবা। দীর্ঘ 63 বছর, এই দীর্ঘ 63 বছর পরেই দুইবার মুলাকাত হইতেছে, কান্না করে করে কাটাইতেছে। এবার ইউসুফ ডাক দিয়া কয়, ভাই বাবার কি হালাত বলো? বলে, বাবা তোমার হারানোর বিয়োগ বেদনায় কানতে 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 আমার বাবা অন্ধ হয়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম সকালবেলা ওই 10 ভাইকে ডাকিয়া পরিচয় দেওয়া মাত্র 10 ভাই নত হলো। ইউসুফ আলাইহিস সালাম কয়, রে নত হোস না, তোরা আর দেরি করিও না, আমার বাবারে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়, আল্লাহ থেকে অর্ডার হয়ে গেল। এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোরা যখন আমারে কূপের মধ্যে ফেলা দিসলি, ওই সময় আমি উলঙ্গ, আমার কাপড়গুলো খুলে নিলি, আমার আল্লাহ জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে আমার পোশাক পরাইয়া দিছিল। এই জান্নাতের পোশাক আমার কাছে আছে, এই পোশাকটা তোরা বাড়ি নিয়ে যা, আমার বাবার মুখের উপরে মিলে দে, আমার বাবার চোখের উপরে মিলে দে। আমার আল্লাহ তাআলা এই জান্নাতের পোশাকের পরশের কারণে, ছোঁয়ার কারণে আমার আল্লাহ আমার বাবার চোখ দুটা আমার আল্লাহ আগের মতো ভালো করে দিবে। 10 ভাই জামা নিয়ে রওনা হয়ে গেল বাড়ির দিকে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুবের কাছে যখন জামাটা নিয়ে গেছে, জামার মধ্যে তো ইউসুফ আলাইহিস সালামের গায়ের ঘ্রাণ আছে, কথা কান নাকে। বাবা সাথে সাথে বুঝছে, কি রে, আমার ইউসুফের গায়ের ঘ্রাণ আমার নাকে আসতেছে। 10 ভাই বিশাল কান্না করা। বলে, বাবা আমাদের ভুল হয়ে গেছে। পুরা ঘটনা খুলে বলছে। ওই জামা ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের চোখে মিলে দিছে, ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়ে গেছে। বলে, বাবা আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা। পুরা ঘটনা খুলে বলছে, ওদিকে যাব না। ইউসুফ ইয়াকুবরে নিয়ে 10 ভাই আবার রওনা হয়ে গেল মিশরে। ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল, বাবার সাথে মোলাকাত হলো। কতদিন পরে বলেন? 63 বছর পরে। এখন কথা হলো, এখন ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, বাবা তুমি পয়গম্বর। দেখেন আমি এতগুলো কথা বললাম একটা জিনিস বোঝানোর জন্য, এখন সেই জিনিসটা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার সন্তান ইউসুফ আলাইহিস সালাম তিনিও তো নবী, বাবা ইয়াকুব তিনিও নবী। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, বাবা আপনি না পয়গম্বর? বলে, হ্যাঁ। বলে, আমি পয়গম্বর। বলে, বাবা আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? কেন এই কথা বলতেছো কেন? বলতেছে, আব্বা জান আমার হারানোর কারণে আমি হারায় গেছি, আপনি কেন আমার জন্য কান্না করতে 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 2 চোখ অন্ধ করে দিলেন? আপনার কি আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই? ওরে আপনার কাছে থাকলে আমার মাওলা খাওয়াইবেন, আর আপনার থেকে দূরে সরে গেলেই আপনি তো নবী, সাধারণ কোনো মানুষ না। আপনি তো আল্লাহর উপরে ইস্তেকামাত রাখতে পারতেন, আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে পারতেন না। আমার ইউসুফ আমার কাছে নাই, যেখানে আছে বেঁচে থাকলেও আছে, মরে গেলেও আছে। আমার ইউসুফকে আমার আল্লাহ দেখবেন। ইউসুফ আলাইহিস সালাম বাবারে জিগায়, ও বাবা আপনি আল্লাহর উপরে কেন তাওয়াক্কুল করলেন না? আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? আর আমার হারানোর বিরোগ বেদনায় কেন আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখ দুটো অন্ধ করে ফেললেন? এটা আপনি কেন করলেন? তাফসীর কারকটা ঘটনা লিখতে গিয়ে বলেন, এবার ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওরে ইউসুফ
কারণে কান্না করে চোখ অন্ধ করি নাই। তুমি আমার থেকে দূরে, এই জন্য আমি কান্না করে 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 আমার চোখ আমি অন্ধ করি নাই। এরে ইউসুফ, আমি একটা কারণে কান্না করে চোখ অন্ধ করেছি, তুই আমার সন্তান, আমি তোর বাবা। ওরে আমি বাবার উপরে তো একটা দায়িত্ব আছে, তোকে জাহান্নাম থেকে বাঁচানো। আমি একটা জিনিস বলে বলে কান্না করেছি, ও আল্লাহ, আমার ইউসুফ যদি আমার কাছে থাকতো, আমি ওকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতাম, ভালো কাজের দিকে আগানো পারতাম। এখন আমার কাছে নাই, না জানি আমার ইউসুফ শয়তানের খপ্পরে পড়ে যায় কিনা। ওই চিন্তা করে 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 আমি ইউসুফ, আমি ইয়াকুব কান্না করে 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 আমার চোখ আমি অন্ধ করে ফেলেছি। আমি তোর হারানোর বেদনায় কাঁদি নাই। ও মধুপুরের মুসলমান, এই যে এত বড় কথাগুলো বললাম, এত লম্বা কথাটাই নাই না, যেটা বোঝাইতে চেষ্টা করলাম। ওরে ইয়াকুব আলাইহিস সালাম নবী, তারও এই চিন্তা, আমার সন্তানকে কেমনে আমি জাহান্নাম থেকে বাঁচাবো। আর আমরা সাধারণ মানুষ, আমাদের বিন্দু পরিমাণ চিন্তা নাই। ওরে আমার সন্তানটাকে আমি কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো, আমার পরিবারকে আমি কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো, এই বিন্দু পরিমাণ চিন্তা আমাদের ভিতরে আসে না রে বাবা। আমার আল্লাহ কয়, বান্দা, জাহান্নামে আমি আল্লাহ বানাইছি, এই জাহান্নাম বড় ভয়ঙ্কর। এরে বান্দা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার বর্গ কেউ জাহান্নাম